গুড মর্নিং। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। কীরকম গরম পড়েছে আবার বলুন তো, ফাটিয়ে গরম, বাপরে বাপরে, যেন দম আটকে দেবে এমন গরম হচ্ছে। তো যাই হোক, পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগ শুরু করছি আপনাদের স্বাগত জানিয়ে। তো এখন বাজে হচ্ছে 11:45, আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো কালকে তো সারা রাত মানে ঘুমাইনি। মানে কী করে ঘুম হবে বলুন। ছেলে হঠাৎ 3টের সময় এসে, রাত্রি তখন 3টে জানেন, এসে ডাকছে, ওমা একটু উঠবে, আমাকে যেতে হবে। আপনি কোথায় যাবি, ঘুমের ঘোর তো, অত কি মাথা কাজ করে ঝপ করে? তো আমি বলি যাবি মানে কোথায় যাবি? আমার তখন মনের মধ্যে কি কাজ করছে বলুন তো, ও সেই মুম্বাইয়ে ফ্লাইট ধরে যেত তো রাত্রেবেলাতে, আমার মনের মধ্যে তখন সেইটা কাজ করছে জানেন। আমি তখন মুখে বলছি, ও তুই রেডি হয়ে গেছিস, যাবি? তো ও আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে যে আমি তো কিছু বললামই না, মা রেডি হয়ে গেছে যাবি মানে। তখন ধর্মর করে উঠে বসে ধাতস্থ হয়ে তখন আমি জিজ্ঞেস করছি যে কোথায় যাবি? না, এরকম নার্সিংহোম থেকে কল এসছে, একটা পেশেন্ট এসছে, এমার্জেন্সি কল, যেতেই হবে। কালকে ওর ডিউটি ছিল আর কি। আমি বলি যে বাবা, এই এখন রাত্রি 3টে, আর আমাদের বাড়ি থেকে নার্সিংহোম না অনেকটাই দূর, অনেকটাই দূর। আমি বলি এই একা একা এখন তুই এই বাইক নিয়ে এই এত রাতে তুই যাবি? বলে কিছু করার নেই মা, ওখান থেকে ডাকছে, বলছে একবার এলে ভালো হয়, এরকম পেশেন্টটার অবস্থা ভালো না, তো যাই ঘুরে আসি। এবারে তাহলে বলুন আর কি ঘুম আসে? ছেলে তখন রেডি হয়ে বেরোলো। এবার সে মেন গেট খুললাম, তারপরের গেট খুললাম, তারপরে ও গিয়ে গ্যারেজ খুললো, গিয়ে গাড়ি নিয়ে বেরোলো। সে গ্যারেজের চাবি তো আর আমাদের কাছে নেই, উপরে থাকে ছোট্টুর কাছে। সে আবার ছোটদাকে আবার সে তার ফোন করলো, করে সেখান থেকে চাবি নিল, নিয়ে টিয়ে তারপরে তো গেল। ওর বাবা তো কোনো হেল্প কোম্পানি তাকিয়ে তাকিয়ে দেখলো, শুনলো, বললো যাও, বলে ব্যাস আবার পাশ ফিরে শুয়ে পড়লো। এবার আমার কি আর ঘুম আসে বলুন? তার নাই তো টেনশান নেই। আমি আবার বেশি কথা বললে বা করলে না, আমাকে বলবে কি, আই ছেলেকে ছেড়ে দাও তো, তুমি ওরমভাবে অত টেনশান করো কেন? তোমার ছেলে, ওদের একই কথা, তোমার ছেলে বাইরে এত বছর কাটিয়ে এসছে, তোমার টেনশন। আরে বাইরে যখন ছিল তখন আমি বাধ্য ছিলাম, তখন কি করছে না করছে আমি তো দেখতে পাইনি, আমি চুপচাপ ছিলাম, সেটা গা শোয়া হয়ে গেছিলো বলুন। এখন যখন আমার কাছে রয়েছে তখন টেনশান হয় না? হবেই, ওটা কারো সবারই হয়, শুধু আমার বলে নয়, সব মায়েরই হয়। দিয়ে তারপরে তো তাকে তো বের করে দিলাম, তুই গলি টলির মধ্যে দিয়ে যাস না, কারণ প্রচুর কুকুর শুয়ে থাকে, আর যিশু কুকুরকে ভীষণ ভয় পায়। ভয় পাক না পাক, ওই কুকুরগুলো ভীষণ ছুটায় জানেন তো। আর ও অভ্যস্ত নয়, বলে আমি ভাগিয়ে দেবো। আমি না, ভাগিও না, কুকুর দেখে ভাগিও না, তুমি সামলাতে পারবে না। বলে তো গেল। এবার আর ঘুম আসে, এপাশ ওপাশ করে যাচ্ছি, ঘুম আর আসছে না। তারপরে সে তখন প্রায় 4:30, সেই সময় ফিরতে আমি আবার বলি মেন গেট আর খুলতে পারবো না, তুই আমাদের এই গেটটা খুলে দেবো, তুই এখান দিয়ে ঢুকে পড়বি। এবার ঢুকে পড়ে তারপরে গল্প কী হয়েছিল পেশেন্টের, অমুক তমুক সেমুক সবাই শুনছি। শুনে টুনে তারপরে তো শুতে গেল। এবার আমিও শুলাম। সে ঘুম আস্তে আস্তে তখন সে বোধহয় 5টা এরকম সময় ঘুম এলো, আবার তো 7টা 7:30টায় উঠে পড়লাম। খুব শরীর খারাপ লাগছিলো সকাল থেকে, ভীষণ শরীর খারাপ লাগছিলো। আমি তারপরে চান টান করতে একটু সুস্থ লাগছে জানেন। আবার এই এখন সকালবেলায় আবার বেরিয়ে গেল। যাই হোক, ডাক্তার সাহেবও তো একটু এই আগেই বেরিয়ে গেলেন। তার আরও কী সব কাজ আছে, বলছে তুমি ধীরে ধীরে রান্না করো, আমি আসছি। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি। চলুন। বেলা এখন দাদারা তো চলে এসছে, ভাই এখন রাত্রেবেলাতে গেছিলো, তখন তো দেখা হয়নি। তাই সকালবেলায় তার দাদারা চলে এসছে দেখা করতে। এসে তো 3 ভাই মিলে ঘরের মধ্যে হই হুল্লোড় খুব হলো। দিয়ে তো একজন তো চলে গেল কাজে, আর তারপরে দেখি না মানে দরজা বন্ধ হয়ে গল্পই হচ্ছে। আমি কী রে, তোরা কি খাওয়া দাওয়া করবি না? পুজো করছিলাম তখন, করতে করতে আমি দরজা খুলে বলি, তোরা কি খাওয়া দাওয়া করবি না? কি হচ্ছে তোদের? বলে খুলে দেখি 2 ভাই মিলে এসি চলছে, আর আরাম করে দুজন পাশাপাশি শোয়া হয়েছে জানেন, শুয়ে গল্প করা হচ্ছে জমিয়ে। আর সে দেখে আমিও হাসছি, তারাও আমাকে দেখে হো হো করে হেসে যাচ্ছে। আমি বলি ভালো, ওঠ, খাবি না? বলে এই যে যাচ্ছি, দাঁড়াও। সে কি গল্প দুজনের। তা সেই এক্ষুনি যিশু বেরিয়ে গেল, তা ওর জলখাবারটা করে রাখবো, তা বিছানাটা আগে একটু গুছিয়ে দিয়ে যাই, বাসি বিছানা পড়ে থাকলে দেখতে বাজে লাগে না। তো এতক্ষণ তো সময় পাইনি। আমি তোর যে ডিউটি যাওয়ার আছে যা। বলে এই যে যাবো, দাঁড়াও। সে কি গল্প তাদের জানেন।
আমি বলছি না যে ওরা আছে ভালো, 3 ভাই মিলে হই হই করে ওরা বেশ আছে ভালো। ছেলেটা জানেন কাল থেকে এই এক পেশেন্ট নিয়ে নাস্তা নাবুদ হয়ে গেছে। এত কাল রাত্রেবেলায় কাটলো 4:30 5টা অবধি, আবার এখন গেল। বলে আমি বলছিলাম যে এত রোদে এখন আর যেতে হবে না, পরে যা। বলে না মা রিপোর্ট করতে হবে, যাই একটু ঘুরে আসি। তা সেই গেল আর কি। তো যাওয়ার আগে বলে মা আমার জন্য একটু কিছু খাবার করে রেখো তো, আমি এসে খাবো, ভীষণ খিদে পেয়েছি। তো ও তো অন্য কিছু খাবে না, চাও করে দিলেও খাবে না, ম্যাগি করে দিলে খাবে না, কিছুই খাবে না। তাই জন্য ওর প্রিয় একটুখানি পোহা। ও এইভাবে পোহা খেতে ভীষণ ভালো লাগে, বাসে আর কি, চানাচুর ছড়িয়ে। তো এই যে চিড়ে নিয়ে নিয়েছি, এই যে একটু পোহা বানিয়ে রাখছি আগে, তারপর ভাত শাক বসাবো আর কি। আর আমি দেখুন কড়াইটাকে কীভাবে পুড়িয়ে ফেলেছি, সাংঘাতিকভাবে পুড়ে গেছিলো জানেন তো। আমি ভাবছি বলছি গ্যাস অফ করা, দিয়ে আমি আসছি বলে কড়াই বসিয়ে রেখে দিয়ে যিশুর সঙ্গে কথা বলতে গেছি, এদিকে গ্যাস সিমে করে জ্বলছে, দিয়ে পুরো কড়াটা একবারে বিচ্ছিরিভাবে পুড়ে গেছিলো। তাও ঝন্ডা দিয়ে অনেকটা তুলে দিয়েছে, যেটুকু রয়েছে ও হবে আস্তে আস্তে উঠে যাবে। আমি যা একটু মানে ক্যাবলার মতন কাজ করে ফেলেছিলাম না সেদিন। যাই হোক চলুন এটা বানিয়ে ফেলি। আমার যিশুর পোহা রেডি। এবার এর উপরে একটু চানাচুর ছড়িয়ে দেবো, আর ও সসটা দিয়ে দেবো, ও তার যেমন ইচ্ছা ইয়ে করে মাখিয়ে নিয়ে খেয়ে নেবে। আর এসেও গেছে, চলুন দিয়ে আসি খাবারটা আগে ওকে, তারপর আপনাদের সাথে কথা বলছি। এখন বাইরের অবস্থা বুঝতে পারছেন, পুরো মেঘ কালো হয়ে গেছে, ঘরের ভেতর তো পুরো অন্ধকার, আলো জ্বেলে কাজ করতে হচ্ছে। এই দেখুন, আর আমার এই গাছটা একটু কি হাওয়া দিয়েছে ব্যাস দড়াম করে উল্টে গেছে। ওই যে দেখুন, ওই যে কখন যে বৃষ্টিটা নামবে সেই অপেক্ষাতে আছি জানেন। ওই দেখুন কি অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে গুড়গুড় করে, দেখা যাক কখন নামে। একটা কথা বলে রাখি আপনাদের, জেনে রাখবেন, যেচে কখনো পরোপকার করতে যাবেন না। তখনই পরোপকার করবেন, পরোপকার করার আগে দেখে নেবেন যে ওই যে পরোপকারটি করছেন তার ফলে আপনার নিজের কোনো বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে কি না, বুঝলেন। কারণ কি, ওই পরোপকারটি করতে গিয়ে আপনি যে বাঁশটি খাবেন সে বাঁশের গুঁতো আপনাকে নিজেই সহ্য করতে হবে। যখন মানে কাজটি হয়ে যাবে কেউ আর আপনার দিকে তাকাবেও না, আর আপনাকে কোনো সাহায্যও কেউ করবে না ফিরে এসে, বুঝতে পারছেন। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে কথাটা বললাম আপনাদের। সবার কথা শুনবেন, সবার মতামত নেবেন, সব কিছু করবেন, সিদ্ধান্তটা কিন্তু নিজেই নেবেন কি করবেন না করবেন। সবার উপদেশ শুনবেন, সবার মতামত শুনবেন, সব কিছু শুনবেন, শুনে তারপর আপনি যেটা করবেন সেটা আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, বুঝতে পারছেন। আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলে গেলাম এই কথাটা। এই দেখুন না, পরের ভালো করতে গিয়ে আজ আমি এমন একটি বাঁশ খেয়েছি না, মানে সেখান থেকে কি করে যে বেরোবো, কবে বেরোবো, আদৌ বেরোতে পারবো কি না সেটাও আমি জানি না। মনটা এত খারাপ, আপনাদের সামনে হাসছি, কথা বলছি, সংসারে কাজ করছি, সবাইকে অ্যাটেন্ড করছি, সব কথা বলছি, সব কাজ করছি, সবই করছি, কিন্তু মনের ভেতরটায় এত কষ্ট যে মানে আপনাদেরকে বোঝাতে পারবো না, বুঝলেন তো। ওই জন্যই কথাটা বললাম আপনাদের, জেনে রাখবেন। এটা কফি ডাঁটার চচ্চড়িটা বানাবো। কদিন ধরেই ডাক্তার সাহেব জিজ্ঞেস করছেন কী গো তোমার কফি ডাঁটা কি খাওয়া হয়ে গেছে। আমি বলি না। তা আজকে আর অন্য কিছু বানাতে ইচ্ছা করলো না, ভাবলাম এটাই একটু বানাই। তো এই যে কফি ডাঁটা, তারপরে কুঁদরি, বরবটি, বেগুন, আর কিছু নেই, আর আলু তো দেবো না, দিয়ে এটাকে এখন ভালো করে কষতে দিয়েছি। একটু পেঁয়াজ কুচি আর জিরে ফোড়ন দিয়ে এটাকে আগে ভালো করে কষি। আর এই যে আমার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে পেস্ট সেটা রয়েছে, এটা একটু ওই সবজির মধ্যে দিয়ে দেবো। জানেন দুর্দান্ত খেতে লাগে, আমি মানে এটা নিজে পরীক্ষা করে বের করেছি। আর যত মশলাপাতি যা কিছু আছে সব আগে দৌড়ে বেটে নিয়েছি। কেন বলুন তো, বাইরে প্রচণ্ড মেঘ কালো হয়ে এসছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, পট করে যদি লোডশেডিং করে দেয় তো ব্যাস সব রান্না গেল আমার। সেই জন্যে যত মশলাপাতি বাকি আছে সব আগে বেটে নিয়েছি।
তো চলুন এটাকে একটু চাপা দিয়ে দিই, হ্যাঁ, নইলে এই তরকারিগুলো একটু ভেপে যাক, তারপর দেখা যাবে। উচ্ছে সেদ্ধ, এখানে করলাম মসুর ডাল, আজকে বেশি বেশি করে মশলা দিয়েছি। ডাক্তার সাহেব সবসময় খালি মশলা দেখতে পাচ্ছি না কেন, তুমি এরমভাবে করো কেন, আজকে বেশি বেশি করে দিয়েছি। আর এই যে ডাঁটা চচ্চড়ি, এখানে হচ্ছে আমার যিশুর জন্যে ডিমের ঝোল, অমলেট করে ঝোল সে খাবে আর কি। এই যে মাছের ঝোল, ঝোল না ঝাল যাই হোক, আর এই যে আলু ভাতে। রান্না তো হলো, যিশু তো বললো আমি এখনই খাবো মা, রান্না হয়ে গেলে খেতে দিয়ে দিও। সে আবার গেল কোথায় কে জানে, দোতলায় গেছে মনে হয় দাদাদের সাথে কথা বলতে। যে উচ্ছে সেদ্ধটা বসিয়েছি, ভুলে গেছিলাম, এটা একটু সেদ্ধ হয়ে গেলেই ব্যাস কাজ শেষ। আর আমার গ্যাস বার্নারটা না গন্ডগোল হয়েই গেছে। সেই যে আমার যে লোকটা আছে যে গ্যাস ট্যাস ঠিক করে দেয়, সে কিন্তু যিশুকে বলে গেছিলো যে মাকে বলবে এটা চেঞ্জ করে নিতে, কিন্তু ডাক্তার সাহেব তো সহজে মানবে না, ও তো আছেই রোগ। খালি বলে কি নোংরা জমেছে, নোংরা জমেছে, নোংরা তো পরিষ্কার করে দেওয়া হলো, কিন্তু তা সত্ত্বেও জানেন লাইটার দিয়ে মানে 14 বার ক্লিক করলে তারপর জ্বলছে। আর এদিকে কিন্তু আমার নতুন লাইটার দেখুন, এই যে নতুন লাইটার, পুরানো লাইটারটাকে ফেলে দিয়ে নতুন লাইটার কিনলাম, তা সত্ত্বেও হচ্ছে না। 14 বার ধরে ক্লিক করার পর জ্বলছে, নইলে দেশলাই দিয়ে জ্বালাতে হচ্ছে। দেখি কি ব্যবস্থা করি, ওই অরুণদাকেই ডাকবো, ডেকে ভাবছি ওই আরেকটা যে গ্যাস ওভেন আছে আমার সেটাকে লাগিয়ে নেবো, জানেন, ওকে কিছু বলার দরকার নেই। বৃষ্টি শুরু হয়েছে দেখছেন, ওই রকম মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখুন। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7:30, সন্ধ্যার চা করতে চলে এসেছি। বাইরে বেরোনোর আজকে কোনো প্রশ্নই ওঠে না, একটু বেরোলে ভালো হতো কিন্তু কোনো প্রশ্নই ওঠে না বাইরে বেরোনোর, কারণ মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। ভালো হয়েছে বৃষ্টি হয়ে, একটু ঠান্ডা হয়েছে, যে কষ্ট হচ্ছিল না, আর আজকে যেন বেশি কষ্ট হচ্ছিল। বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে, মেঘ ডাকছে আরও বৃষ্টি হবে বলছে, হোক। কি একটা যেন নাম দেখলাম, রেমালি নাকি রেমাল, কি একটা নাম যেন দিয়েছে ঘূর্ণিঝড়টার, যা ভুলে গেলাম, সেইটা নাকি আসছে, আসুক ভালো হয়। তো যাই হোক, যিশু তো এটা ওটা খাবার অর্ডার করবে বলছিল, তারপরে ধরে বেঁধে বুঝিয়ে তাকে মুড়ি মাখা করে দিয়েছি। আমি করিনি, যিশু নিজেই মেখেছে, ও খুব সুন্দর মুড়ি মাখা করে, বুঝলেন তো, মুড়ি দিয়ে শসা পেঁয়াজ চানাচুর তারপরে পাতিলেবু দিয়ে খুব সুন্দর বানায় ও। তো মুড়ি তো আমি খাবো না, ও তার মেখে নিয়ে খেয়েছে, আর আমি এই যে খাবো হচ্ছে একটুখানি চাল ভাজা, ডাক্তার সাহেব এনে দিয়েছিলেন, ওই চাল ভাজায় একটু তেল পেঁয়াজ চানাচুর দিয়ে মেখে নিয়েছি। ডাক্তার মুড়ি তো আমি খাবো না, তো ডাক্তার সাহেব বলেন এই খাবারগুলো তোমার জন্য আদর্শ খাবার, তো এই একটুখানি খাবো, চায়ের সঙ্গে খেতে হয় তাই খাবো, নইলে তো খিদে পেয়ে যাবে আবার। আর চা, এই যে দুধ চা আমি একাই খাবো, যিশু যেহেতু ওই সব পাতিলেবু টেবু দিয়ে মুড়ি খেলো, ওকে আর চা দেবো না এখন, একবারে রাতে যখন রুটি খাবে তখন দুধ চা দিয়ে দেবো। আর ডাক্তার সাহেব তো এই ঝড় বাদলের মধ্যে বেরোলেন গাড়ি নিয়ে, অনেক দূর যাবে, গেল, এখন যেতেই হবে, কাজ আছে, না গেলে হবেও না, উপায়ও নেই, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো চলুন একটু চা জল খাবার খেয়ে নিই, আপনারাও খেয়েছেন নিশ্চয়ই, সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আমিও খেয়ে নিই একটুখানি, নিয়ে তারপর দেখা যাক কী কাজ করি। ইস্ত্রি করব ভাবছি, অনেক ইস্ত্রি বাকি, দেখি আজকে যতটা পারি ভাবছি একটু করে নেব, জানেন। ইস্ত্রিটা নিয়ে বসেছিলাম, জানেন, ইস্ত্রি করতে নিলাম, কিন্তু নিয়ে দেখি মানে আমার যে এত এত জামা, দেখুন সব জামাগুলো গায়ের মধ্যে ঢলঢল করছে, জানেন, গায়ে তবু বা ঠিক আছে, হ্যাঁ, ভুঁড়ি আছে তো ঢেকে যায়, ঢলা দরকার, কিন্তু হাতগুলো সে যেন মানে আমার হাতের মতন এরকম আরও দুটো হাত ঢুকে যাবে এমন ঢলা হয়ে গেছে। এই যে, তো এগুলোকে ইস্ত্রি করে আর কি করব, ইস্ত্রি রেখে দিয়ে এখন এই যে সেলাই নিয়ে বসলাম। এদিকে মানে এখন মনে হচ্ছে জানেন তো, যে তখন যে ডাক্তার সাহেব বলেছিলেন একটা সেলাই মেশিন কিনে নাও, ওই ছোট্ট যেগুলো, হ্যাঁ, সেগুলোও যদি কিনে নিতাম তাহলে কত উপকার হতো জানেন।
কেন যে বোকার মতন তখন কিনলাম না, চোখে তো এখন দেখতে পাই না। সূচ সুতো তো মানে সূচে সুতো ভরা কঠিন ব্যাপার। এই দেখুন না কত বড় সূচ ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন? এই যে ছোট ছোট সূচ আগে ব্যবহার করতাম, তারপরে সেগুলোকে কি বলে, সেই টিয়া সূচ না কি বলে না, সোনামুখী সূচ, সোনামুখী সূচ, সেই সূচগুলো দিয়ে সেলাই করতাম এক সময়, জানেন? আর আজকে দেখুন চোখের কি অবস্থা। এই এত বড় সূচ নিয়ে কিনে এনেছি, নিয়ে তাইতে সুতো ভরে এই যে সেলাই হাতগুলো ছোট মানে একটু মেরে নিচ্ছি, হাত সেলাই করে নিচ্ছি। আর কি করব। আর এখানে আমি কাউকে চিনি টিনি না যারা এসব অল্টার করে দেবে, কি করে দেবে। আর অত হ্যাপা কে করে এখন? এই হাত ঢিলা হয়ে গেছে বলে আমি এখন এইসব নিয়ে দোকানে যাব, অত আমার এনার্জি নেই আর ইচ্ছাও নেই। তা সেই ইস্ত্রিগুলো বন্ধ করে দিয়ে, ইস্ত্রি করে কি করব বলুন? ইস্ত্রি বন্ধ করে দিয়ে এখন এই যে একটুখানি ওই হাতটা একটুখানি টেকে নেবো আর কি, এছাড়ার উপায় নেই। যিশুকে বলছিলাম, যিশু বলে এখন কেন? আমি বলি হ্যাঁ কিনবো, দাঁড়া একটা। ওই মেশিন থাকলে এতক্ষণে কখন হয়ে যেত বলুন। এই বসে বসে এখন এই সেলাই করছি। আগে সেলাই করি, তারপরে তো ইস্ত্রি করব, তাই না? ঢলঢলে জামা পরে কি হবে, তাই না বল? এই যে আলু কুমড়োর তরকারি করলাম, আর এখানে রুটি আছে। আর ডাক্তার সাহেব আসার পথে আর এখানে এই যে দুধটা বের করে রেখেছি, এটাকে একবার ফুটিয়ে নেব, ওরা খাবে। আর এই যে ডাক্তার সাহেব আসার পথে এক গাদা মিষ্টি নিয়ে এসছে, তা এই যে অর্ধেকটা একটু বের করে রেখেছি, আর এখানে এই যে একটা প্যাকেট বের করে রেখেছি। ব্যাস এই আজকে আমাদের রাতের খাবার। তো 10টা 20 বাজে। তো আজকের মতন আসলাম, আমরা এবার খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া সারুন। কালকে আবার আমাদের দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।